জয়গুরু সকলকে সকলকে সুপ্রভাত। এখন 2:45 বাজে। অনেকে হয়তো এই সময় এখনো ঘুম থেকে ওঠেননি বা ঘুম থেকে ওঠার কথাও না। ইষ্টবিধিটা সকাল সকাল করে রাখার তাগিদেই এই সময়টা বেছে নেওয়া। তাতে কি হয়, ইষ্টবিধি করতে যাতে লেট না হয়ে যায়, সেই জন্য একটু সকাল সকাল এই টাইমটা উঠে একটু ইষ্টবিধিটা করে নিয়ে তার পরবর্তী সময় প্রার্থনা করে তারপর আমি দিন যাপন শুরু করি। চলুন একটু টাইমটা দেখিয়ে দিই, এখন কটা বাজে। 3:10 এখন সময়। মা শুয়ে রয়েছে। দেখুন, মা বয়স্ক মানুষ এবং মা অনেক কাজ করে সারাদিন ধরে। মা একটু পরে উঠবে, তো ইষ্টবিধিটা এখন শুরু করি। ঠাকুরের লাইটটা এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। এই যে ঠাকুরের আমাদের সিংহাসন। আর যে কথাটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে, সকল দাদা এবং মা, ছোট বোন এবং আমার সকল সমবয়সী বন্ধুদের সকলকে আমার পরম দয়াল চ্যানেলে স্বাগতম। ইষ্ট প্রতিষ্ঠা হেতু এই চ্যানেলটি আমার করা। সকলকে শেয়ার করে, যদি ভালো লাগে তো শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। এবং ইষ্ট প্রতিষ্ঠার লক্ষ্যে এতটুকু যদি আমি কিছু করে থাকি এই ভিডিওতে, তাহলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এবং ভালো লাগলে একটি লাইক এবং যদি ভালো লাগে কমেন্ট করতে পারেন। কারণ যদি কিছু কথা বলার থেকে কমেন্ট অবশ্যই করতে পারেন। ইষ্টবিধি শুরু করি। সকলকে জয় গুরু। ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুলমালিকরদস্বামী দয়ালে স্ত্রী চরণ কোটি কোটি। আমি অক্রোধে, আমি অমানি, আমি নিরলস কাম লোভজিত বসি, ইষ্ট প্রাণ শিব বটু স্থিতি যঞ্জিত পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সংবৃদ্ধ তোমারি সন্তান প্রেম পুষ্টিচিতি রমণে করুণ নাম। জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী তোমার দয়ালু জনম সকলে পেয়েছেন। আজি প্রভাতে কর্মারম্ভে তোমারি ভোগের লাগি ইষ্ট প্রীতি রজগদিত স্ত্রী চরণ কৃপা। श्री विग्रस्तं पुरुषोत्तम सदानुकूल चंदम तां हिष्टस्तमेव पूज्य प्रतिष्ठाय तनुजुक्त जुक्त वृत्ति तवानुकूलं यदि सुत्तकामं मोह कृपा कुरु कर्मनिष्ठं सन्दिश्य शिव जन सर्वान्ते वनरञ्जया निरोक्ष गुरुदोष बुद्धिवि उच्चमे सर्वतोय नद्मुञ्चमे तनिष्ठा शान्तिं स्वस्तिं शुभं देहि देहि कर्म सुकुशलं देहि मे जीवन विद्धि नियतं। जय गुरु। वन्दे पुरुषोत्तमम्। আমার এখন ইষ্টভীতি কমপ্লিট। আমি এখন এই ঘরে এসেছি। এটা অ্যাকচুয়ালি আমার পড়ার ঘর। আমার সামনে একটি পরীক্ষার দরুন আমাকে একটু পড়তে হচ্ছে একটু। এই যে আমার পড়ার জায়গা, এই যে পড়ার জায়গা আমার। এই যে ঠাকুর শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতা। তো যাই হোক, আমি নিজেকে বাহবা দিতে চাই না। অনেকে ভাবতে পারেন যে এত রাত অবধি পড়াশুনো বিশাল ব্যাপার। দেখুন, ঠাকুরের ইচ্ছায় আমি চেষ্টা করছি আমার লক্ষ্যের সামনে যে লক্ষ্য সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমি সকলের কাছে করজোড়ে অনুরোধ করছি, সকলে আমার জন্য একটু প্রভুর চরণ প্রান্তে একটু আশীর্বাদ চাইবেন, যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।
পড়াশোনার মাধ্যমে আমি যে লক্ষ্যে আছি, পরবর্তী সময় আপনাদের বলবো আমি কি বিষয়ের উপর পড়াশোনা করছি, কি আমার লক্ষ্য। সকলের কাছে অনুরোধ, আমি অনেক চেষ্টা করছি আপনাদের। ঠাকুর বলেছেন সকাম প্রার্থনা তো ঠাকুর শোনেন না, ঠাকুর নিষ্কাম প্রার্থনা শুনবেন। তো আমি তো ঠাকুরকে ডাকছি, ঠাকুর হয়তো শুনছেন না। আপনাদের মাধ্যমে আপনারা যদি ডেকে দিন আমার হয়ে, একটু আমি সকলকে অনুরোধ করব। আমার নাম শুভময় পাল, ঠাকুরের হয়ে একটু ডাকবেন সকলকে। ঠাকুর আমার হয়ে একটু ডাকবেন ঠাকুরকে। আমি প্রার্থনা জানলাম আপনাদের চরণে, এটা আমার নিবেদন থাকলো আপনাদের কাছে। জয়গুরু। আজকে সকালবেলার প্রাতঃের খাবার, এই যে ভাত আর এই যে কুমড়ো ছেচকি, এখানে একটু পাতা বাটা আছে, এড়ি পাতা বাটা। তো এই আজকে সকালবেলার খাবার। সকলকে জয়গুরু জানিয়ে এবং ঈশ্বরকে পরম দয়ালকে স্মরণ করে আজ সকালবেলার খাবার গ্রহণ করছি। জয়গুরু। বন্দে পুরুষ। সকালবেলা নিম পাতাটাকে মানে রস করে না খেয়ে আমরা মা এরকম বড়ি বানিয়ে নিয়েছে। আর হলুদের একটা বড়ি দেখতে পাচ্ছেন, দুটো বড়ি ছিল, খাওয়া হয়ে গেছে। হলুদের বড়ি আর নিম পাতার বড়ি সকালবেলা খাওয়া খুব উপকারী, আপনারা পারলে খাবেন। এখন ভাত খাচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আপনাদের সাথে আবার কথা হবে। ততক্ষণের জন্য বিরতি। দেখতে থাকুন পরম দয়াল।